যারা পিতামাতাকে খাওয়ায় না, যারা পিতামাতাকে দেখাশোনা করে না, পিতামাতার সাথে বেয়াদবি করে, এরা ভিক্ষুকের জীবন পাবে, লানতের জীবন পাবে, বেজ্জতির জীবন পাবে, অভাব অনটনে দুর্ভিক্ষে তার জীবন শেষ হবে, অশান্তির জীবন পাবে, তার ঘরে কোনো বরকত থাকবে না। সুখ শান্তি কেড়ে দিবেন কে? আল্লাহ দেখাইছে অনেক বয়স কম, কিন্তু আপনাদের সামনে যেহেতু আল্লাহ কথা বলাবেন, এজন্য আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় হয়তো আমাদেরকে এগুলো দেখিয়েছেন। বহু সন্তান দেখেছি আব্বা আম্মাকে আঘাত করেছে, ভিক্ষা করে খায়, ভিক্ষা করে খায়, খাইতেও পারে না। খবরদার, আব্বা আম্মাকে আঘাত করলে আপনার জীবন বরবাদ, বাকি শাস্তি তো বাকি নগদে পাবেন, নগদ। আর দুনিয়ায় যদি বরকত চান, হায়াতে রিজিকে বরকত চান, সম্মান চান, আব্বা আম্মার খেদমত করেন। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিম, ফালইয়াসিল রাহিমা। আযামুর রাহিমি আল ওয়ালিদান, আকরাবুর রাহিমি আল ওয়ালিদান। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি তার রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে বরকত চায়, তার উচিত তার পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত করলে রিজিকে, হায়াতে যিনি বরকত বাড়িয়ে দিবেন তিনি কে? একটা ঘটনা মনে পড়লো, বলবো? একবার এক ঘরের 3 ভাই ঘরোয়া বৈঠক, পারিবারিক বৈঠকে বসেছে। বড় ভাই বলতেছে ছোট 2 ভাইকে, দেখো আমরা তো 3 ভাই, তো আব্বা আম্মাকে চলো আমরা ভাগ করে খাওয়াই। আমি 10 দিন, মেজো ভাই তুমি 10 দিন, ছোট ভাই তুমি আরো 10 দিন, 3 দশে 30। মেজো ভাই বলতেছে বড় ভাইকে, ভাই আমি আপনার সাথে দ্বিমত, 10 দিন 10 দিন তো বড় কম হয়ে যায়, চলেন আপনি 1 মাস, আমি 1 মাস, ছোট ভাই 1 মাস। তারা তাদের আব্বা আম্মাকে ভাগ করে, ছোটবেলায় কি আমাদেরকে লালন পালনে আব্বা আম্মা ভাগাভাগি করেছেন? এবার ছোট ছেলে বলতেছে বড় 2 ভাইকে, আচ্ছা বড় ভাই, মেজো ভাই, শোনেন, আপনারা তো দুজনেই আমার বড়, তো বড় ভাই হিসাবে আপনাদের প্রতি আমার একটা দাবি আছে। দাবিটা হলো এই, 10 দিন 10 দিন 10 দিন করে, বা 1 মাস 1 মাস 1 মাস করে আব্বা আম্মাকে ভাগাভাগি করার দরকার নেই, আপনারা সারা জীবনের জন্য আব্বা আম্মাকে আমার কাছে দিয়ে দেন। এটা হলো আপনাদের কাছে আমার দাবি। এখন বড় 2 ভাই চিন্তা করে দেখলো, আরে এটা তো বহুত বড় খুশি হওয়ার কথা, আব্বা আম্মাকে যদি আমরা ছোট ভাইয়ের কাছে দায়িত্ব সমঝাই দিয়ে দিই, তাহলে তো আমরা আর খরচ করা লাগবে না, আমাদের অনেক সেভ হবে। তারা কায়দা করে জবাব দিয়েছে, দেখো তুমি তো আমাদের ছোট ভাই হিসাবে দাবি করছো, তোমার দাবি কি আমরা ফালাইতে পারি? ঠিক আছে, ছোট ভাই হিসাবে তোমার দাবি আমরা পূরণ করলাম। শুনতেছেন আপনারা? এই 3 ভাইয়ের কথোপকথন শুনছে আরেক আঙ্কেল, আরেক চাচা। ওই আঙ্কেল এসে বলতেছে, চাচা এসে বলতেছে ছোট ছেলেকে, ভাতিজা তুমি এত ব্যাকল কেন? এখন ছোট ছেলে বলতেছে, আঙ্কেল আপনি আমাকে ব্যাকল বললেন কেন? বলবো না, তোমার 3 ভাই যদি দায়িত্ব ভাগাভাগি করে নিতা, 3 ভাইয়ের সমান খরচ হইতো, কিন্তু এখন যে তুমি একা দায়িত্ব নিলা, তোমার তো সব খরচ বাড়লো। এখন তোমার আব্বা আম্মাকে খাওয়ানো, চিকিৎসা করানো, দেখাশোনা, সব খরচ তো তোমার 2 ভাইয়ের তো সেভ হয়ে গেল, তো তুমি তো এটা ভুল করলা। তখন ছোট ছেলে বলতেছে, চাচা আপনি তো বাবার বয়সী মানুষ, আঙ্কেল কি আর বলবো আপনাকে, যে হিসাব নিকাশ আপনি দিলেন, আপনি হিসাবে বড় কাঁচা, আমার মতো পাকা হইতে পারেননি। আপনি আমাকে বলছেন ব্যাকল, রাগ কইরেন না আঙ্কেল, রাগ কইরেন না চাচা, আপনি ব্যাকল, আমার 2 ভাই তারাও ব্যাকল। চাচা বলতেছে, মানে তুমি আমাকে ব্যাকল বললা কেন? বলবো না, আপনি যে হিসাব দেখালেন আর আমার ভাইদেরকে বুদ্ধিমান বললেন, ওরা যদি বুদ্ধিমান হতো ওরা ভাগাভাগি করতো না। আমি আমার আব্বা আম্মার দায়িত্ব নিয়েছি, বুঝে শুনেই নিয়েছি, কারণ আমার আব্বা আম্মাকে যদি আমি দেখাশোনা করি, লালন পালন করি, হ্যাঁ আমার হয়তো দুনিয়াবি টাকা পয়সা সম্পদ খরচ হবে, অসুবিধা নাই। আমার আব্বা আম্মা যদি আমার উপর সন্তুষ্ট থাকেন, আমার আল্লাহ আমার উপর এমন সন্তুষ্ট হবেন, আমি যে পয়সা খরচ করব তার চেয়ে কয়েক গুণ সম্পদ বাড়ায় দিয়া সম্পদ আল্লাহ আমার পায়ের তলায় ফালাইয়া দিবেন। যারা আব্বা আম্মাকে ভাগ করে এরা ব্যাকল না বুদ্ধিমান? আর যারা আব্বা আম্মার দায়িত্ব নেয়, আব্বা আম্মার দেখাশোনা করে, আব্বা আম্মার চিকিৎসা করায়, আব্বা আম্মার সেবা করে, এরা ব্যাকল না বুদ্ধিমান? আপনারা বুদ্ধিমান হবেন না ব্যাকল হবে? জেন জি, আপনারা ব্যাকল হবেন না বুদ্ধিমান হবেন? বুদ্ধিমান হবেন।
এই যে জেনজি যারা মিসকিন আছে এখনো বিয়ে করে নাই, তোমরা তো ওই জগতে প্রবেশ করো নাই, জানো না। যারা বিবাহিত তারা একটু বলেন তো দেখি, যাদের ঘরে ছোট বাচ্চা আছে 6 মাস 8 মাস 1 2 3 বছর, রাতের বেলা আপনার বাচ্চা যখন কান্না করে তখন কি আপনি ঘুম থেকে উঠে আপনার বাচ্চাকে আদর করে ঘুম পাড়ান না? তা আপনি যে আপনার বাচ্চাটাকে ঘুম পাড়ান, আপনার কি মনে পড়ে না আমার বাবা আমার মা এইভাবে করে আমাকেও ছোটবেলা ঘুম পাড়াতো? আজকে আপনার বাবার বয়স 70 বছর 75 বয়স, মায়ের বয়স 55 বছর 60 বছর, আব্বা আম্মা দুইজনই বিভিন্ন সমস্যার কারণে রাতের বেলা শান্তিতে ঘুমাতে পারে না। বাত হয়েছে, পায়ে বাতের ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, পিঠে ব্যথা, হাতে ব্যথা। কোনোদিন কি আব্বার রুমে আম্মার রুমে গিয়ে বলেছেন নাকি, আব্বা আমি আপনাকে ঘুম পাড়াবো, আপনার মাথাটা টিপে দেই, পা টিপে দেই, হাত টিপে দেই, পিঠ টিপে দেই, আপনি ঘুমান? বলে দেখবেন বাবা বলবে লাগবে না তুমি চলে যাও, কিন্তু জোর করে আপনি থাকবেন। বলবেন আব্বা আমি তো ছোট ছিলাম মনে নাই, কিন্তু আমি বুঝি আমি যখন ছোট ছিলাম আমাকে ঘুম না পাড়ায় তো আপনি ঘুমান নাই। সুতরাং আপনি বয়স্ক মানুষ, আমি আপনাকে ঘুম পাড়াবো তারপরে ঘুমাবো। ও আমার জেনজি যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, আমি আমার ভাইদেরকে বলছি, প্রত্যেক রাতে বাবার রুমে মায়ের রুমে গিয়ে মাথাটা টিপে দিয়ে দিয়ে বাবা মাকে ঘুম পাড়ায়েন। দেখবেন ঘুমানোর সময় শান্তি নিয়ে ঘুমাবে আর বলবে আল্লাহ আমার ছেলেটা আমাকে শান্তির ঘুম পাড়িয়েছে, তুমিও আমার ছেলেটাকে দুনিয়া আখিরাতে শান্তি করে দাও। খালি সুবহানাল্লাহ কইলে চলবে না, আজকে থেকে আমল শুরু করি। বাবা মায়ের দোয়া ছাড়া বড় হওয়া যায় না। আজ আমার নিজের বাবার কথা মনে পড়লো। আমার বাবাকে হারিয়েছি আমি 2012 সালে। আমার এখনো মনে আছে, আমি স্কুলে পড়তাম, আমার বাবা আমাকে স্কুল থেকে মাদ্রাসায় এনেছেন। স্বপ্ন ছিল আমার ছেলে আলেম হবে। আমি আমার বাবাকে রাতের বেলা পা টিপে, হাত টিপে, মাথা টিপে ঘুম পাড়াতাম। এখনো কানে কথাগুলো বাজে। আমার বাবা প্রত্যেক রাতে ঘুমানোর সময় বলতো, আল্লাহ আমার ছেলেটা আমাকে কত আরাম দিয়েছে, তুমি আমার ছেলেটাকে আরাম দাও, সুখ দাও, আর আমার ছেলেটাকে আলেম বানায়া দাও। বাবা মার খেদমত করবেন। আজ তো আমার বাবা নাই, কিন্তু এখনো আমি আমার যুবক ভাইদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছি, এখনো আমি আমার মাকে কাছে পেলে আমার মাকে আমি আগে ঘুম পাড়াই, তারপরে আমি ঘুমাতে যাই। আব্বা আম্মার এইভাবে খেদমত করতে হয়। যখন খেতে বসবেন, আপনার তো মনে নাই ছোটবেলা আপনাকে মুরগির রান আপনার বাবা মা আপনাকে খাওয়াইছে, কলিজাটা আপনাকে খাইয়েছে, মাছের সবচেয়ে ভালো অংশটা আপনাকে খাওয়াইছে। উনি সুযোগ পাইলে খাইছে, না পাইলে খায় নাই। দামি দামি খাবার খাওয়াইয়া, দামি দামি পোশাক দিয়ে আব্বা আম্মাকে খুশি করতে পারবেন না, বরং সুন্দর পরিবেশন এবং আন্তরিকতা ভালোবাসা দিয়ে আব্বা আম্মার মন জয় করা যায়। এমন বহু সন্তান আছে ঢাকায় থাকে, আব্বা আম্মাকে লক্ষ্মীপুর ফেলে রেখেছে, দামি দামি পোশাক দেয়, দামি দামি খাবার দেয়, তাও আব্বা আম্মার মন ভরে না। মন ভরাতে পারবেন না, লক্ষ্মীপুরে মাঝে মাঝে আসেন, মাসে কয়েকদিন আসেন, আসার পরে পাশে বসে আব্বা আম্মাকে গোশতের টুকরা, মাংসের টুকরা দেন, পারলে মুখে তুলে খাওয়ান, আর বলেন আব্বা এই টুকরা আপনি খান, এটা আপনি খান, আমি খাওয়ায় দেই। সুন্দর পরিবেশন করেন, দেখবেন আপনার মা বাবার দিল খুশি হয়ে যাবে। আপনি ভুলে গিয়েছেন সব, আপনি যখন ছোট ছিলেন আপনার বাবা ঘরের মধ্যে বলতো আমার ছেলেটা লক্ষ্মীপুরে থাকে, ঢাকায় থাকে, চিটাগংয়ে থাকে, মেসের খরচ দিতে হবে। আপনার মাকে বলেছে শোনো তোমার ছেলেটা ভালো করে পড়ুক, আমরা ঘরের মধ্যে ডাল ভাত খাই, খরচ একটু কমাই যাতে আমার ছেলেটা পড়াশোনা করে। এইভাবে করে কষ্ট করে করে আপনাকে পড়াশোনা করিয়েছে। এই বাবা মা এমন ভালোবাসা আপনাকে দিয়েছে, দেখবেন বাবার চাইতে মা আরো বেশি। আপনি ঢাকায় পড়েন, চট্টগ্রামে পড়েন, দেখবেন যারা ছাত্র আছেন কথাগুলা মিলবে। আপনার বাবা আপনাকে হাতে 1000 টাকা বাড়তি পাইতো, নাস্তা করতে পারতো। মা এটা খেয়াল করে বাড়ি থেকে বের হওয়ার সময় মা বলে এদিকে আয়, ওই যে বাড়ির মধ্যে মুরগির ডিম, হাঁসের ডিম বিক্রি করা কিছু টাকা, এটা মা তার আঁচলের মধ্যে বেঁধে রাখতো, লুকায় রাখতো। অথবা মাসের পর মাস জমায় আমার ছেলেটা বাড়ি আসতে 200 টাকা, 300 টাকা, 500 টাকা দিব। এই যে যাওয়ার সময় আবার মা আপনার হাতে দেয়। এখন আপনার সময় এসেছে ফিরিয়ে দেওয়ার। আপনি বাজারে যাবেন, বলার দরকার নাই, আসার সময় বাজার করলে লুকাইয়া আব্বা আম্মার জন্য কিছু আনবেন, বাবা মায়ের জন্য কিছু আনে। বাবা মায়ের রুমে ঢুকে যাবেন, ঢুকার পরে দেখবেন আবেগ কাকে বলে, আমি আমার নিজের কথাটাই বলি,
আমি যখনই বাড়ি যাই আমার আব্বা আমার আম্মার জন্য আলাদা একটা ব্যাগ লুকায়া নিয়ে যাই। সবাই ঘুমানোর পরে সেই ব্যাগটা নিয়ে যখন রুমে ঢুকি, তারপরে যখন আমি নিজের মুখে নিজের হাতে খাওয়াই দিই, দেখি চক্ষু থেকে পানি ঝরে। এই যে দোয়াটা, এই দোয়া আপনি কোটি কোটি টাকা দিয়ে পাবেন। এই জন্য আপনি বাজার থেকে যাবেন, কমলা নেন, এখন কমলার সিজন, আনার নেন, এরপরে রাতের বেলা ঢুকেন, বলবেন আব্বা আমি আপনারে খাওয়ায়া দিই, আম্মা আমি আপনারে খাওয়ায়া দিই। ছোটবেলায় তো আপনি লুকাই লুকাই আমাকে অনেক কিছু খাওয়াইছেন, একটু খাওয়ায় দেখেন, দেখবেন আপনার আব্বা আম্মা চক্ষু থেকে পানি ছাড়বে। আর মনে মনে যখন আপনার উপর সন্তুষ্টি প্রকাশ করে মুখের মধ্যে যখন পরে একটা মুচকি হাসি মারবে, আল্লাহর কসম আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। আপনার জন্য সবচেয়ে বড় পীর আপনার আব্বা, সবচেয়ে বড় পীর আপনার মা। বাবা মার দোয়া বিনা বাধায় কবুল করেন কে? যার আব্বা আম্মা আছে তার দোয়া নেওয়ার এখনো সময় আছে, সুযোগও আছে। বেশি বেশি আব্বা আম্মার দোয়া নেবেন। আব্বা আম্মার খেদমত যারা করেন এরা ব্যাকুল, এদের জীবন শেষ হয়ে যাবে, এদের জীবন ধ্বংস হবে। এরা লানতের, জিল্লতির, বেজ্জতির, অভাব, অনটনের, দুর্ভিক্ষের, অশান্তির জীবন দুনিয়াতে পাবে, কথা আমার নয়। পিতামাতাকে কষ্ট দিলে শাস্তি বাকি না নগদ? জোরে বলেন, বাকি না নগদ? আব্বা আম্মাকে কষ্ট দিবেন? যুবক ভাইরা যুবকের মতো আওয়াজ দেন, আব্বা আম্মাকে কষ্ট দিবেন? কষ্ট দিয়ে না। আব্বা আম্মার পায়ের তলায় জান্নাত রেখেছেন কে? আপনাদেরকে মনে হয় বেশি কষ্ট দিয়ে দিচ্ছি। আমি কি বাকি 3টা পয়েন্ট বলবো না? বলবো না, মোনাজাত দিয়ে দিব, কারণ বাকি 3টা তো সেনসিটিভ বেশি। 3, কোন মুসলমানের মান সম্মান নিয়ে টানাটানি করলে, কোন মুসলমানের মান সম্মান নষ্ট করলে এইটার শাস্তি নগদ। আল্লাহ দুনিয়াতে আপনাকে বেইজ্জত বানায় ছাড়বেন। আমি হাদিসগুলা পড়বো, তার আগে কিছু বাস্তবিক কথা বলি, চোখে আঙ্গুল দিয়া দেখাই আপনাদেরকে। আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল না? তার নামটা কি জানো? তার নাম তো হারুন, নাম সুন্দর, মুসা নবীর ভাইয়ের মতো নাম। আর সে কিন্তু হারুন আলাইহিস সালাম যেমন মুসা নবীর সহযোগী ছিলেন, তো আমার দেশের এই হারুন আবার ছিল জালিমের সহযোগী। এক হারুন ছিলেন পয়গাম্বরের সহযোগী, তিনিও পয়গাম্বর, আর এই হারুন চলে গেছে আরেক পথে, সে হইছে জালেমের সহযোগী। তো যুবকরা আবার একটু মজা করে টিটকারি করে তাকে ডাকে হাউন আঙ্কেল, তাই না? আচ্ছা, আপনাদের মনোযোগ আছে তো? এক হোটেল খুলছে, আরে বাপরে বাপ, বিখ্যাত হোটেল এটা। ক্যামেরার সামনে এই হোটেলে ভাত খাওয়ায়, আর ক্যামেরার আড়ালে এই হোটেলে চলে টর্চার, সেলের নির্যাতন চলে। আচ্ছা, তো যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন। মানুষকে বেজ্জত করলে নিজেও বেজ্জত হওয়া লাগে কেমনে একটু দেখাই আপনাদের। কওমি অঙ্গনের একজন, ওই যে ছোট হুজুর আছেন না, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, উনি এটা বলছেন, উনি ফেসবুকে এটা লিখেছেন। উনি যখন জেলে ছিলেন, তাকে নাকি একবার জেল থেকে বের করে হাতির ঝিলে নিয়ে 2 দিকে রাস্তা ব্লক করে এক অর্ধনগ্ন অসভ্য নারীকে এনে তার পাশে রেখে ছবি তুলেছে। তো তিনি জিজ্ঞেস করলেন, ভাই আপনারা এটা করছেন কেন? তারা বলতেছে, আমরা রিমান্ডে যা জিজ্ঞেস করবো সব আমাদের কথা মতো উত্তর দিবেন, যদি না দেন ছবি তুললাম, বেইজ্জত বানায় ছাড়বো। তো মাওলানা রফিকুল ইসলাম মাদানী তিনি বলছেন, আমি সেদিন চোখের পানি ছেড়েছি আর বলেছি, আল্লাহ তুমি তো সব দেখতেছো। এই হারুন শুধু রফিকুল ইসলাম মাদানী সাহেবকে নয়, আরো বহু আলেমকে বেইজ্জত করার যে চেষ্টা করেছে, আল্লাহ তাকে ছাড়েন নাই। ওই যে আল্লাহ বলছেন শাস্তি নগদ। এখন এটা ভদ্র সমাজ, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। আমি তো এই ভদ্র সমাজে এমন কিছু বলতে পারবো না যেটা বলা আমার জন্য শুভনীয় নয়, যে শব্দ বলা, যে শব্দ চয়ন করা অসুন্দর হবে, অশোভনীয় হবে। এজন্য আমি জাস্ট এটা বলছি, হারুনকে আল্লাহ জাতির সামনে এমন বেইজ্জত বানিয়েছেন, যুবকরা এটা জানে। যেহেতু জানে আমি আর বলবো না, কারণ এটা মাহফিল, এখানে তো এমন কিছু বলা ঠিক নয় যেটা অশুভন হয়, অসুন্দর হয়। আপনারা তো জানেন আল্লাহ কি তাকে ছেড়ে দিয়েছেন? জোরে বলেন, ছেড়ে দিয়েছেন? আল্লাহ তাকে একদম বেইজ্জত করে জাতির সামনে ছেড়ে দিয়েছেন। এখানে শেষ করেননি আল্লাহ। যারাই যখন যে কাউকে বেইজ্জত করবে, আল্লাহ তাআলা তাকেও বেইজ্জত করেন, এটা চিরন্তন সত্য কথা। আপনারা দেখেন, এই কোরআনের বাগানের রূপকার যাকে বলা হয়, কোরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন এই মহিলা, এই কুখ্যাত মহিলা আল্লামা সাঈদীকে ধর্ষণকারী
যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী ট্যাগ লাগিয়ে চেয়েছিল এই বাংলাদেশের তৌহিদবাদী মানুষের হৃদয় থেকে সাইদির নাম মুছে দেওয়ার জন্য। এই মহিলা কি সফল হয়েছে? আসলে আমি প্রায় এখন বলি এই মহিলার কপাল হলো এমন, এই মহিলা যা করে তার নিজের কপাল করে। এখন পালায় গিয়া ভারত থেকে চাইছে বাংলাদেশে একটা অশান্তির আগুন লাগাই, এবং সে একটা বক্তব্য দিয়ে চাইছে মানুষের মধ্যে অশান্তি লাগাইতে, কিন্তু তার নিজের বাড়িতেই শেষ হয়ে গেছে। মানে যেদিকে যায়, যেদিকে হাত দেয়, যেদিকে যা করার চেষ্টা করে তার নিজের কপাল। এই ছেলেগুলার এখনো খেপায়। যুবকদেরকে আমি বলি টর্নেডোর মতো, এরা স্রোতের মতো, স্রোতের সামনে এই যে মনে করেন টিস্যু আছে, কিছুদিন আগে তো গত বছর ভারতীয় পানিতে আপনারা দেখছেন আপনাদের এলাকা কি পরিমাণ বিধ্বস্ত হয়েছে। স্রোত আসলে স্রোতের সামনে যা থাকে এটা থাকে না, ভেসে যায়। যুবকরা হলো স্রোতের চেয়ে ভয়ঙ্কর। যুবকদের সামনে ফেসিবাদ, স্বৈরাচার যাই আসুক সব একেবারে ভেসে বিধ্বস্ত হয়ে যায়। আপনি হুদাই ওখান থেকে গিয়ে এদেরকে উস্কায় দেন কেন? এজন্য তো ডক্টর ইউনূস সাহেব বলেছেন এগুলো আসলে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, এটার জন্য তারাই দায়ী, তারা উস্কে দেয় কেন? সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম এই মহিলা সাইদি সাহেবকে মানুষের হৃদয় থেকে মুছে দেওয়ার জন্য, সাইদি সাহেবের মতো সম্মানিত মানুষকে অপমান করার জন্য আজে বাজে ট্যাগ লাগিয়েছে। কিন্তু তার কি কপাল দেখেন, আজকে নিজেই সে জনবিচ্ছিন্ন হয়ে দেশ থেকে পলাতক, তার উপরে এই অপমানজনক শাস্তি দিয়েছেন কে? আসুন আরো দেখাই আপনাদেরকে। এই যে আদালতে আপনারা দেখেছেন গত 15-16 বছর ধরে বহু আলেমদেরকে, বড় বড় আলেম, শাইখুল হাদিস এরকম মাপের আলেমদেরকে ধরে ডান্ডা বেরি লাগাইয়া, শিকল পড়াইয়া, তারপর দড়ি দিয়া বেঁধে তোলা হয়েছে। কমলনগর লক্ষ্মীপুরের মানুষ যখন এটা টিভিতে দেখেছে, শুধু হৃদয় তাদের হাহাকার করেছে। আর যারা আদালত চত্বরে দেখেছে কেঁদেছে, দোয়া করেছে। যারা আলেমদেরকে বেইজ্জত করেছে, আজকে দেখেন তারা কিভাবে বেইজ্জত হচ্ছে। আজকে এদেরকে যখন আদালতে তোলা হয়, একটা মানুষ বলে না, বলে না। আর আদালত পাড়ায় যারা পায়, এরা কি এর দোয়া, খালি খুঁজে কোন দিকে পচা ডিম, যদি পচা ডিম পায় কয় 100 টাকা হালি দিব। পচা ডিম 100 টাকা হালিতে কিনে আর সিরা জুতা দিয়ে একটু মনের ক্ষোভ মেটানোর জন্য এদের উপরে ডিম আর জুতার সুন্নত আদায় করে। তাহলে কি বোঝা গেল? আপনি যা করবেন ইতিহাস তা আপনাকে ফিরায়া। এজন্য খবরদার কোন মুসলমানের মান সম্মান নষ্ট করবেন না। সম্মানিত মানুষকে অপমান করলে পরে এই শাস্তি দুনিয়াতে নগদ না বাকি। এজন্য মুসলিম শরীফের হাদিসটা আপনারা শুনেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিস বর্ণনা করেছেন। قال, তিনি বলেছেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা ফানাদা বিসাউতির রাফি'। তিনি বলছেন আল্লাহর নবী মিম্বরে আরোহণ করলেন, তারপরে গলার আওয়াজকে একটু বড় করলেন। এই যে মাঝে মাঝে আমরা বক্তৃতা করতে গিয়ে গলার আওয়াজকে বড় করি, এটা বক্তৃতার আর্ট। এরকম বক্তব্য দিতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নরম কণ্ঠে কথা বলতেন, কোমল ভাষায়, কিন্তু কখনো কখনো তিনি খুব আওয়াজ বড় করে কথা বলতেন। বর্ণনাকারী রাবি, হাদিসের বর্ণনাকারী সাহাবী বলছেন, এই বক্তব্য দিচ্ছেন নবীজি, ফানাদা বিসাউতির রাফি', গলার আওয়াজ বড় করে নবীজি বলছেন, ইয়া মা'শারা মান ক্বাদ আসলামা বিলিসানিহি, হে ওই সব লোকেরা যারা মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়েছো, ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবিহি, কিন্তু এখনো যাদের অন্তরে ঈমান বদ্ধমূল হয়নি, ভালো করে শোনো, লা তুযুল মুসলিমিন, মুসলমানদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম, মুসলমানদের মান ইজ্জত নষ্ট করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মুসলমানের গোপন বিষয় তালাশ করো না, ছিদ্রান্বেষণ করে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, খবরদার মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়ো না, গোপন বিষয় ফাঁস করে দিয়ে মানুষকে বেইজ্জত করার অপচেষ্টা করো না। তুমি যদি এটা করো, রাসূল বলেছেন, ফাইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিমি তাত্তাবা আল্লাহু আওরাতাহু ওয়া মান তাত্তাবা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি। আল্লাহর নবী বলেছেন, যদি কেউ তার মুসলমান ভাইয়ের মান সম্মান নষ্ট করে, ওই ব্যক্তির গোপন বিষয়ও আল্লাহ মানুষের সামনে ফাঁস করে দিয়ে সেই লোক যদি উটের হাউদের ভেতরে গিয়ে লুকায়, তাকে বেইজ্জত করার দায়িত্ব নেবেন কে? আল্লাহ যদি কাউকে বেইজ্জত করার দায়িত্ব নেন, তারে আর কেউ ইজ্জত দিতে পারবে? ইজ্জত সম্মানের মালিক কে? ইজ্জত দেন, বেইজ্জত করেন কে?
ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি ইজ্জত দেন, তিনি সম্মান দেন, তিনি আবার বেইজ্জত করেন। তিনি যাকে চাইবেন অসহায়ত্ব থেকে উঠায়া ক্ষমতার মালিক বানাতে পারবেন, আবার তিনি যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়ায়া জেলখানার ভেতরেও ঢুকায় দিতে পারবেন। সব ক্ষমতা কার কাছে? এজন্য আল্লাহর নবী বলেছেন, কোন মানুষের গোপন দুষ্টুটি এগুলো বলে বেড়ায়ও না, এগুলো মানুষের সামনে ফাঁস করে দিও না, তাহলে আল্লাহ তোমাকে বেইজ্জত করে দিবেন। এজন্য খবরদার, কোন মানুষের ভুল ত্রুটি দেখলে, দেখছেন ফেসবুকে কমেন্ট, দেখছেন ফেসবুকে পোস্ট, দেখছেন চায়ের দোকানে বসে বসে মানুষকে শোনান। আমি তো আমার ভাষায় বলি, আমার দেশে পার্লামেন্ট হলো দুই জাত, একটা হলো জাতীয় ন্যাশনাল পার্লামেন্ট যেটা ঢাকায়, আরেকটা হলো ফাজিল মিয়ার বাজার সহ, নামও সুন্দর ফাজিল মিয়া, ফাজিল মিয়ার বাজার সহ বিভিন্ন বাজারে, বিভিন্ন গ্রামে আর বিভিন্ন এলাকায় চায়ের যে ছোটখাটো টঙের দোকান আছে, এগুলো হলো গ্রাম্য পার্লামেন্ট। সেখানে দোকানদার থাকে স্পিকারের ভূমিকায়, চা কুরেরা থাকে সাংসদের ভূমিকায়। আবার বিভিন্ন মসজিদে দেখবেন, মসজিদের সামনে নামাজ পড়ে কিছু মুসল্লি খালি ইমাম সাহেবের ভুল ত্রুটি ধরে। এইরকম মানুষ আছে না নাই? আপনি কোনো মানুষের গোপন দোষ ত্রুটি বর্ণনা করবেন না, কোনো মানুষকে বেইজ্জত করার চেষ্টা করবেন না। যদি দেখেন কারো মধ্যে ভুল আছে, একাকী তাকে সংশোধন করে দিবেন। যদি আপনি কোনো মুসলমানের মান সম্মান নষ্ট করেন, আল্লাহ আপনার মান সম্মান দুনিয়ায় নষ্ট করে দিবেন। আর তার বিপরীতে আপনি যদি কোনো মানুষের দোষ ত্রুটি গোপন করেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মুসলমান তার ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ ওই ব্যক্তির দোষ ত্রুটি গুনাহ গোপন রেখে কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বলবেন, তুমি কমলনগরের, তুমি এদিকে আসো, তুমি তো তোমার ভাইয়ের দোষ ত্রুটি জানতে বেইজ্জত করো নাই, গোপন রেখেছো। আজকে তোমার হাতে থাকা আমল নামায়ও তোমার অনেক গুনাহ আছে, পাপ আছে। তুমি যেহেতু দুনিয়ায় তোমার ভাইদের দোষ ত্রুটি গোপন রাখতে বলতে না, আজ আমি আল্লাহ তোমার আমল নামায় যে দোষ ত্রুটি ভুল আছে, গুনাহ আছে, এগুলো গোপন রাখবো। গোপন রেখে কাউকে না জানায়া আমি তোমাকে জান্নাত দেব, দৌড়াও আমার জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ তো কইতে পারলেন, কিন্তু এই আমল তো করতে পারবেন না। এই আমল যেন আমরা করতে পারি, আল্লাহ সবাইকে তৌফিক দাও। বেশি কষ্ট হচ্ছে, আর যদি মাত্র কয়েকটা মিনিট সময় নেই, থাকতে পারবেন ইনশাআল্লাহ? তিনটা বলে ফেলছি, বাকি আছে কয়টা? চার। যুবকদের ওয়াজটা আমি 5 নম্বরে রাখছি। যুবকরা আসছে এত কষ্ট করে, তাদের জন্য বিশেষ ওয়াজ রাখা দরকার নেই? যুবকদের জন্য আছে, ভালোবাসার ওয়াজ আছে। 4 নম্বর, যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদে দিবেন, সেটা হলো অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে যারা টাকা পয়সা উপার্জন করে হারামখোর হয়ে যাবে, এই হারামখোরকে দুনিয়ায় শাস্তি দিবেন কে? হারাম খায় এমন মানুষ আমার সমাজে আছে না নাই? এই ফাজিল মিয়ার বাজারে ব্যবসা করে 1 নাম্বার মাল, 1 নাম্বার মাল না রেখে 2 নাম্বার মাল রেখে কসম করে বলে, ভাই আমি কসম করে বললাম আপনাকে আপনাকে 1 নাম্বার মাল দিলাম। এই যে কসম করে 2 নাম্বারকে 1 নাম্বার বানায়া বিক্রি করে, এই যে ব্যবসা তো ছিল হালাল, কিন্তু হালাল ব্যবসাকে প্রতারণা করে আর মিথ্যা বলে বানিয়ে ফেললো উপার্জনটা হারাম। দুনিয়াতে বর্তমানে হালাল খাওয়া বড় চ্যালেঞ্জিং ব্যাপার। আপনি স্কুলে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে চাকরি করেন, ওখানেও চাকরি করে তো হালাল, কিন্তু আপনি ডিউটির টাইমে ডিউটি করেন না, ক্লাস নেন না, আপনি তো ফাঁকিবাজি করে আপনার উপার্জনকে বানিয়ে ফেললেন হারাম। আপনি একটা প্রতিষ্ঠানে, আপনি একটা কোম্পানিতে জব করেন, 9টা থেকে 4টা পর্যন্ত ডিউটি, আপনি 30 মিনিট 40 মিনিট দেরি করে যান ছুটি ছাড়া। এই যে আপনি গাফলতি ফাঁকিবাজি করে হালাল উপার্জনকে বানালেন কি? হারাম। হালাল খাওয়া হলো দুনিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন ব্যবসা করা তো হালাল, এই ব্যবসার মধ্যে এখন অনেকে গাফলতি করে হারাম কামায়। কিভাবে হারাম কামায়? ব্যবসার পণ্য বিক্রি করতেছে। ভাই আপনারে পছন্দ হয়েছে, আপনারে কিনা দামে দিয়ে দিলাম, এর মতো বাটপার আর নাই। কেন? সে যদি কিনা দামে আপনারে দেয়, তার দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, এগুলো কি কাস্টমারের মামু বাড়ি থেকে এনে দিবে নাকি? এটা একটা ডাহা মিথ্যা কথা, প্রতারণা। এই যে আপনি মিথ্যা বলে পণ্য বিক্রি করলেন, ব্যবসা ছিল হালাল, প্রতারণা করে ইনকামকে বানালেন হারাম। আপনি এভাবে বলেন
ভাই দেখেন, আপনি আমার পছন্দের মানুষ, অন্যান্যদের কাছ থেকে আমি যেভাবে লাভ করতাম সেটা না করে সীমিত লাভে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, হয়ে গেল, খালাস। কিন্তু আপনি এটা না বলে কয় ভাই পছন্দ হয়েছে, আপনারা কিনা দামে দিলাম। আমাকেও মাঝে মাঝে অনেক জায়গায় গেলে কয় হুজুর আপনাকে মহব্বত করি তো কিনা দামে দিলাম। আমি বললাম আমি হুজুর এই জন্য আপনি আমাকে পছন্দ করেন, আপনি খেজুর। আপনি ভাবিয়েন না যে আপনার মনে মনে যেটা আপনি ভাবেন আমি এটা মোটামুটি না জানলেও টের পাবো না। এমন তো আপনি ব্যবসা করবেন, ব্যবসার মতো করবেন, ব্যবসায় কোনো খাতির নাই। আপনার পছন্দের মানুষ হোক, লাভ ছাড়া পণ্য বিক্রি করবেন না, এটা করতে পারেন। কারো কাছে লাভ করেন 2 টাকা, পছন্দের মানুষ আসছে করলেন 1 টাকা, কিন্তু লাভ ছাড়া কেন আপনি পণ্য বিক্রি করবেন? এই যে মিথ্যা বলে ধোঁকাবাজি করে হালালকে বানায় ফেলছে কি? খবরদার, হারাম পন্থায় পয়সা উপার্জন করে হারাম খাওয়া যাবে না। কেউ যদি হারাম পন্থায় উপার্জন করে হারাম খায়, শরীরের রক্ত মাংস হাড্ডি গোটা শরীরটাই হয়ে যায় হারাম। আর এই হারামখোর যখন তার শরীরের হারাম রক্ত মাংস নিয়ে নামাজে দাঁড়ায়, সে যখন রোজা রাখে, সে যখন হজ করে, যাকাত আদায় করে, এই হারামখোরের কোনো নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী দোয়া কোনো কিছুই কবুল হয় না। কারণ ইবাদত এবং দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। জোরে বলেন কি খাওয়া? এজন্য খবরদার হারাম খাবেন না। আল্লাহ নবী বলেছেন ইন্না হাদাল মালা খাদিরাতুন হুলওয়া। আল্লাহ নবী বলেছেন নিশ্চয়ই দুনিয়ার এই মাল সম্পদ হলো সুমিষ্ট, চাকচিক্যময়, লোভনীয়। আল্লাহ নবী বলেছেন ফামান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনাতু হুয়া। যে ব্যক্তি বৈধ পথে এই সম্পদ অর্জন করে, বৈধ পথে খরচ করে, আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলছেন ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা। আর যে ব্যক্তি অন্যায় অবৈধ হারাম পথে টাকা পয়সা কামায়, সম্পদ অর্জন করে, রাসূল এত সুন্দর উপমা দিলেন, ওই ব্যক্তির উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যে ব্যক্তি খাবার খায় কিন্তু পেট ভরে। অর্থাৎ হারামখোররা হয় এমন, এরা যত পায় তত আরো পাইতে চায়। দেখবেন যারা হারাম পথে পয়সা কামায় এরাই চর পাগলা। কি নামও দিয়েছেন, চর পাগলা। অসুবিধা নেই, আমার মনে হয় এলাকার মানুষ সব ইসলাম পাগলা। আল্লাহ সবাইকে ইসলাম পাগল হিসাবে কবুল করেন। হারামখোর হারাম খায়, চর পাগলায় কোনো মতে বাড়ি বানালে তারপরে বলে আরে এখন যদি লক্ষ্মীপুর শহরে একটা বাড়ি করতে পারতাম। লক্ষ্মীপুর শহরে বাড়ি করার পরে হারামখোর, ওই যে রাসূল বলেছেন হারামখোরের উদাহরণ এমন, খাবার খায় পেট ভরে না। তখন মনে মনে চিন্তা করে ঢাকায় যদি আরেকটা বাড়ি করতে পারতাম। ঢাকায় বাড়ি করার পরে চিন্তা ধরে হায় রে হায়, যে এত মানুষকে আমি ঠকাইলাম, জুলুম করলাম, হারাম খাইলাম। যদি কোনো সময় অ্যাকশন আরম্ভ হয়, দেশ ছাড়া লাগতে পারে, তো দেশ ছেড়ে কোথায় যাব? অন্তত বিদেশে একটা সেকেন্ড হোম বানাই। তখন কানাডার বেগমপাড়ায়, আমেরিকার নিউ ইয়র্কে তারা সেকেন্ড হোম বানায়। ওখানে বানানোর পরেও হারামখোর হারাম খাওয়া ছাড়ে না, হারামি খায়। এই হারামখোরদের প্রাচুর্যের প্রতিযোগিতা, প্রাচুর্যের নেশা তাদের মাথার থেকে যাবে না। কখন যাবে? আল্লাহ সূরা তাকাসুরে বলেছেন আল্লাহ কুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এই হারামখোরের ধন সম্পদের নেশা, এটা তার মাথার থেকে যাবে না। তার মাথা থেকে এটা যাবে তখন কবরে যাবে যখন। এই জন্য আল্লাহ নবী বলেছেন এদের পেট দুনিয়ার কোনো সম্পদ দিয়ে ভরবে না। ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। কবরের 3.5 হাত মাটি ছাড়া এদের পেট কিছু দিয়ে ভরবে না। পেট ভরে না এদের। আমার দেশে চোর হলো 2 জাত। কথা বুঝে থাকলে বলেন, আমার দেশে চোর কয় জাত? একটা হলো অভাবের, আর একটা হলো স্বভাবের। অভাবের চোর, এই চর পাগলায় তার বাড়ি, তার বউ বলতেছে ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই। যাচ্ছে পথ দিয়ে, পথের ধারে পেয়েছে ফুলকপির ক্ষেত আর পাইছে আলুর ক্ষেত। ডানে বামে তাকিয়ে দেখেছে কেউ নাই, কিছু ফুলকপি আর কিছু আলু লুঙ্গির চিপার ভিতরে ঢুকাইয়া মারছে দৌড়। এই যে লোকটা চুরি করলে, এই লোকটা কি অভাবের চোর না স্বভাবের চোর? আরেকজন লোক ওই ঢাকায় বড় অফিসে চাকরি করে, সরকার তাকে মাস শেষে বেতন দেয়, ঈদের সময় বৈশাখ মাসে ভাতাও দেয়, থাকার জন্য বাড়ি দিয়েছে, চলার জন্য গাড়িও দিয়েছে। তারপরেও দেখবেন এই লোক তার অফিসে যখন বসে, কেউ গেলে টেবিলের নিচে দিয়ে হাত ঢুকায় বলে এদিকে কিছু দিয়া যান, নইলে কাজ তাড়াতাড়ি হবে না। টাকা ছাড়া ফাইল হাঁটে না, এবং কলমের খুঁচায় চুরি করে, জনগণের দায়িত্ব বলে আরো সাংঘাতিক রকমের চুরি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। সরকার তাকে বেতন দেয়, ভাতা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, তার তো অভাব নাই, তারপরেও চুরি করে কেন? আপনারা কি বলেন, এটা অভাবের চোর না স্বভাবের চোর?
আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? জেন জি যারা এত কষ্ট করে এই বাংলাদেশের নতুন পরিস্থিতি তৈরি করেছেন, ভাই আমার, এই বাংলাদেশকে পরিবর্তন করতে হলে এই বাংলাদেশের যতগুলো চেয়ার আছে ওই চেয়ারগুলোতে যদি স্বভাবের চোর থাকে, স্বভাবের চোরদেরকে ওই চেয়ার থেকে নামায়া কুরআনওয়ালা মানুষদেরকে ওই চেয়ারে বসাতে পারলে বাংলাদেশ পরিবর্তন হবে। এছাড়া বাংলাদেশের পরিবর্তন আসবে। আমার দেশে সম্পদের কোনো অভাব নাই, যেমন সম্পদের অভাব নাই তেমনি চোরেরও কোনো অভাব নাই। সম্মানিত ভাইয়েরা, আরেকটা কথা মনে রাখবেন, হারাম যারা খায় হারামে নাই কোনো আরাম। হারামের শাস্তি নগদ না বাকি? কেমন নগদ? দু একটা উদাহরণ নেই। দেখবেন রিক্সাওয়ালা রিক্সা চালায় আমার ভাই, পেডেল ঘোরায়া ঘোরায়া মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে উপার্জন করে। এই লোকটা সন্ধ্যাবেলা যখন খাবার খেতে বসে বা দুপুরবেলা খাবার খেতে বসে দেখা যায় এক গামলা ভাত, আপনারা গামলা বলেন না বোল বলেন? গামলা বোল দুইটাই বুঝানো অসুবিধা নাই। এই এক গামলা বা এক বোল ভাত, অথবা সকালবেলা যদি পান্তা ভাতও দেয় সাথে একটু পেঁয়াজ আর মরিচ পুরা দেয়, অথবা একটু আলু ভর্তা ডাল ভাত দেয়, 5 মিনিটে সব শেষ, খায়া ফেলবে। আমার ভাইয়ের মুখের রুচি আছে এখনো, হারাম খায় না তো আল্লাহ মুখে রুচি রেখেছেন, সুবহানাল্লাহ। মুখে রুচি থাকা, জিহ্বার স্বাদ থাকা আল্লাহর নেয়ামত। আরেক লোক হারাম কামায়, হারাম হারাম আর হারাম, এসি বাড়ি এসি গাড়িতে থাকে, আর হারাম খুঁটের চেহারা দেখলে হচ্ছে না যায়। হারাম খুঁটের চেহারাটা দেখতেও চোরের মতো লাগে। খাবার খাইতে যখন বসে ইনসুলিনটা, খাবারের আগে 13টা ট্যাবলেট, এরপরে খাবারের টেবিলে বসেছে, আয় হায় 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 এত আইটেম। খেতে বসে বলে, হুজুর খাইতে পারি না, মুখে রুচি নাই। তোর মুখে রুচি থাকবে কেমনে বল? তুই হাজার হাজার মানুষের উপর জুলুম করে হারাম খেয়ে হাজার হাজার মানুষের মুখের স্বাদ, হাজার হাজার মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছিস। এই জন্য আল্লাহ তোর মতো হারামখোরের জিহ্বার স্বাদ দুনিয়ায় কেড়ে নিয়ে শাস্তি দিয়েছে। এটা নগদ না বাকি? যদি বলেন নগদ না বাকি? আর হারামখোরদের জীবনে কোনো আরাম হয়? হারাম উপভোগ করা যায় না। দেখেন নাই জুলাই আগস্টে যারা হারাম পন্থায় হারাম সম্পদের পাহাড় গড়েছে, সব ফেলে রেখে চোরের মতো চলে যেতে হয়েছে। হারাম উপভোগ করা যায়? হারামে আরাম নাই। যারা হারামখোর এদের বড় বড় রোগবালাই হয়। এদের জীবনে আসমান জমিনের বালা মুসিবত, বিপদ আপদ, অশান্তি, দুর্ভিক্ষ, অশান্তিতে এদের জীবনকে ভরপুর করে দেন কে? আল্লাহ। শাস্তি নগদ। অনেক কষ্ট করেছেন আপনারা, শেষ পয়েন্টটা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। 5 দেখি তো আগের 4টা মনে রাখছেন কিনা? যে পাপের শাস্তি আরম্ভ হয় কোথায়? দুনিয়ায়। শাস্তি দেন কে? 1 নম্বর পাপ কি বলেছিলাম? সবাই বলেন নাই, সবাই বলেন এক এক, সবাই বলেন নাই এক। 2 পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতাকে। 3 কোন মুসলমানের মান সম্মান নষ্ট করা, বলেন কোন মুসলমানের মান সম্মান। 4 কি খাওয়া? হারাম খাওয়া। যে 4টা বললাম এগুলো সমাজে আছে তো পাপগুলা। 5 এবং সর্বশেষ জিনা ব্যভিচার। জিনা ব্যভিচারে লিপ্ত হলে এই শাস্তিও দুনিয়াতে। জোরে বলেন বাকি না নগদ? বাকি না নগদ? প্রথম গজব পরে চেহারা। প্রথম গজব পরে কোথায়? যুবক মানুষ, সে যুবক ছেলে, তার গাল ভেঙে গালের যে মাংস আছে এগুলো হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে। গোটা চেহারায় বিচি, ব্রণ আর ব্রণ। সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে পারে না, কোনো শক্তি নাই তার, কোনো কি নাই, শক্তি নাই। বয়স তার 22-23 বছর, এখনই নাকি শরীরে কোনো শক্তি। 80 বছরের বুড়া বাবা, এখনো কত শক্তি তার? এই বয়সের শক্তি নাই, এখনো বিয়ে করে নাই। তার এই পরিস্থিতি হয়েছে কেন? কারণ এখন তো আরো জিনা ব্যভিচারের একটা আকর্ষণীয় উপাদান সবার হাতে আছে। এটার নাম কি? এই মোবাইলের যুবক ছেলেরা এখন 24 ঘন্টার মধ্যে 13-14 ঘন্টাই কাটায়। রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে গুগল শরীফ আর ইউটিউব শরীফে গিয়ে রাত 3টা-4টা পর্যন্ত জেনার সাগরে ডুবে থাকে। তোমার চেহারা সুরতের এই অবস্থা হয়েছে কেন? কারণ তুমি রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে জেনার সাগরে ডুব দিয়ে তুমি চিপায় চাপায় তোমার যৌবন নষ্ট করেছো।
এই জন্য এই পরিস্থিতি হয়েছে। যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, নিজের চরিত্রের ব্যাপারে সচেতন হতে হবে। জিনা এত বড় মারাত্মক গুনাহ, আল্লাহর নবী বলেছেন দুনিয়ায় কেমন শাস্তি শুনেন। আল্লাহর নবী বলেছেন ইদা জানার রাজুলু, হাদিসটা হয়তো অনেকে জীবনে কোনোদিন শুনেনও নাই, খেয়াল করে শোনেন। আল্লাহর নবী বলেছেন ইদা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন যখন কোনো ব্যক্তি জিনা করে তার অন্তর থেকে সাথে সাথে ঈমান বের হয়ে যায়। হাদিসটা ভালো করে খেয়াল করেন, যখন কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় তার অন্তর থেকে তখন কি বের হয়ে যায়? প্রশ্ন হতে পারে বের হয়ে কোথায় যায়? আল্লাহ রাসূল বলেছেন কানা আলাইহি কাদুল্লাহ, এই ঈমান তার অন্তর থেকে বের হয়ে এই শামিয়ানার মতো বা আকাশের মেঘখণ্ডের মতো তার মাথার উপরে ভাসতে থাকে। এখন বলেন তো, যেই ব্যক্তি জিনার কারণে অন্তর থেকে ঈমান চলে যাওয়ার মতো পরিস্থিতি হলো, সেই লোকটা কি সেই হালতে ঈমানদার থাকে না বেঈমান হয়? বেঈমান হয়। ও আমার যুবক ভাইয়েরা, এই যে রাতের বেলা গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং আর দিনের বেলায় ডেটিং, এই দুইটাই মিলে দিনে রাতে যে হয় আপনার জিনা, এই জিনা অবস্থায় থাকলে পরে নবী তো বলেছেন অন্তর থেকে ঈমানটা বের হয়ে যায়। আপনি তো বেঈমান অবস্থায় থাকলেন। ও আমার ভাই, মরণের তো কোনো নিশ্চয়তা নাই। আমরা সমাজে এমনও দেখি হঠাৎ করে বহু যুবক ছেলে দুনিয়া থেকে চলে যাচ্ছে, এমন হয় কি হয় না? পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে দেখা যায় দাদা বেঁচে আছেন, বাবাও বেঁচে আছেন, নাতি কিংবা ছেলে দুনিয়া থেকে চলে গিয়েছে, এমন হয় কি হয় না? ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পায়ে ধরে বুঝাই যাচ্ছি, কথাগুলা বুঝার চেষ্টা করেন। এই যে রাতের বেলা আপনি জিনার সাগরে ডুবে থাকলেন, এই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, আচ্ছা বলেন তো মরণ হতে পারে কি পারে না? এই অবস্থায় যদি মরণ হয়ে যায় তো রাসূল তো বলেছেন যে ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত থাকে তার অন্তরে ঈমান থাকে না, তাহলে এই লোকটা বেঈমান। তা আপনি যদি এই অবস্থায় মরেন, বেঈমান হয়ে মরলেন, নবীজি বলেছেন ইউবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে মানুষ যে অবস্থায় মরবে কিয়ামতের দিন ওই অবস্থায় হাসরের মাঠে উঠবে। তো কেউ যদি জিনা ব্যভিচারে লিপ্ত থেকে বেঈমান হয়ে মরে, কিয়ামতের দিন তার হাসর হবে রাসূলের সাথে না বেঈমানের সাথে? আসতে বলবেন না, জোরে বলেন, রাসূলের সাথে না বেঈমানের সাথে? বেঈমানের সাথে আপনার হাসর হবে, জাহান্নামে যাওয়া লাগবে, এটা বাকি, আর নগদ তো শাস্তি আছে। বেঈমানের মতো জীবন যাপন করলেন, আপনার জীবনে কোনো বরকতি থাকবে না, জীবনটা বেজ্জতির জীবন হয়ে যাবে। কিন্তু আপনি যদি এখনো তওবা করেন, আল্লাহর নবী বলেছেন ফাইনান কাতা রাজা ইলাইহিল ঈমান, কিন্তু কোন যুবক যদি ভুল বুঝে তওবা করে, আমি আল্লাহ তাকে মাফ করে দেই, তার ঈমান আবার তার কলবের ভেতরে ঢুকায়া দেই। যুবক ভাইরা, আজকে তওবা করে ফেলেন, আজকে তওবা করে ফেলেন, তাহলে হাসরটা হবে রাসূলের সাথে। রাসূল তো আপনাদের ব্যাপারে বলেছেন ইয়া শাবাবাল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম, তোমাদের চোখের হেফাজত করো, ওয়াহফাদু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করো না। গার্লফ্রেন্ড বানায়া দিনের বেলা চেটিং আর রাতের বেলা, দিনের বেলা চেটিং, রাতের বেলা চেটিং আর দিনের বেলা ডেটিং এ যায়ও না, বরং নিজের চরিত্রকে হেফাজত করো। রাসূল বলেছেন যদি কোনো যুবক তার চরিত্রকে হেফাজত করে, কাল কিয়ামতের দিন আমি রাসূল নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমরা কি কিয়ামতে বেঈমানের সাথে থাকতে চাই না রাসূলের সাথে থাকতে চাই? জিনা ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করলাম যে 5টি পাপের শাস্তি বাকি না নগদ? জোরে বলেন, বাকি না নগদ? দেখি তো এই 5টা পাপের কথা মনে রাখতে পারছেন কিনা। 1, সবাই বলেন, জুলুম করবেন কারো উপরে, আল্লাহ আমাদেরকে জালিম হওয়া থেকে হেফাজত করুন। 2, যাদের আব্বা আম্মা আছে আজকে গিয়ে মাফ চাইবেন, আব্বা আম্মাকে রাতে ঘুম পাড়াবেন, তাদের কাপড় চুপড় ধুয়ে দিবেন, মুখে তুলে খাওয়াবেন, ঈদের সময় সবচেয়ে বেশি বাজেট রাখবেন আব্বা আম্মার জন্য। 3 দিন আগে বিয়ে করেছে, এসে বলে হুজুর আমার বউয়ের উপর আমার আব্বা আম্মা জুলুম করে, আমি কি করব? কি করবা মানে? আব্বা আম্মা কাফির হলেও তার খেদমত করতে হবে, হুকুম কার? বউ বউয়ের জায়গায় আব্বা আম্মা, আব্বা আম্মার জায়গায়।
তিন, যে পাপের শাস্তি দুনিয়ায়, কোন মুসলমানের মান সম্মান নষ্ট করলে আল্লাহ আপনাকে দুনিয়াতেই বেইজ্জত করে ছাড়বেন। চার, কি খাওয়া? জোরে বলেন, কি খাওয়া? ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? আমরা হালাল খাবো। আল্লাহ আমাদেরকে হালাল পথে উপার্জন করা আর হালাল খাওয়ার তৌফিক দেন। পাঁচ, জিনা বেবিচার, এর শাস্তি দুনিয়াতে দেন কে? তাহলে এই পাঁচটা সিরিয়াস, ডেঞ্জারাস, সেনসিটিভ গুনাহ থেকে আমরা যেন নিজেদেরকে হেফাজত করতে পারি, মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। একজন ভাই বা বাবা উঠবেন না, আমরা এক্ষুনি মোনাজাত করে উঠবো ইনশাআল্লাহ। তার আগে দেখি ইন্তেজামিয়া কমিটির কোনো কথা আর আছে কিনা। আছে আপনাদের কিছু বলার? তাহলে মোনাজাত দিয়ে দিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. রব্বুল আলামিন, রাত তো 12টা বাজতেছে, গভীর রাত হয়ে গেল। এই দীর্ঘ রাত পর্যন্ত তোমার বান্দারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে দুনিয়ার সব কর্মব্যস্ততাকে উপেক্ষা করে তোমার এই কোরআনের বাগানে এসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন। আল্লাহ, গভীর এই রাতে আমরা হাত তুলেছি। জীবনে সবাই আমরা কম বেশি গুনাহ করে ফেলেছি। এত গুনাহ করেছি, আমাদের গুনার দিকে যদি তাকাও আমাদেরকে ক্ষমাও করতে ইচ্ছে হবে না। রব্বুল আলামিন, আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি, কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি। রব্বুল আলামিন, আমাদের গুনাহের দিকে নজর না দিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে আমাদের জীবনের সগীরা কবিরা, জানা ও জানা যত গুনাহ আমরা করেছি, দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের স্ত্রী সন্তান পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও। বিশেষ করে আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই এলাকায় কবরস্থানে যত মুর্দাগান শায়িত সবার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি শিফা দান করে দাও। রব্বুল আলামিন, বিশেষ করে একজন দোয়া চেয়েছেন, আল্লাহ তার নাতি আজকে মারা গিয়েছেন, সদ্য জন্ম নেওয়া, গত বছর তার এক নাতি মারা গিয়েছেন। আল্লাহ তার মেয়েকে এবং তার পরিবারের সবাইকে তুমি সবর করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের এই বোনকে তুমি নেককার দিনদার সন্তান দিয়ে তার কলিজাটাকে তুমি ঠান্ডা করে দিও। রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, আমাদের অভাব অনটন দূর করে দাও। আমরা যে যে সমস্যায় আটকে আছি সমাধানের ব্যবস্থা করে দাও। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, আজকের এই ইন্তেজামকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই ফাজিল মিয়া বাজার ব্যবসায়ী ভাইয়েরা এবং যুবক ভাইয়েরা মিলে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই কোরআনের বাগান সাজিয়েছেন। আল্লাহ, আমার ভাইদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, তাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, প্রত্যেককে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ ইউনূস সাহেবকে আল্লাহ মাফ করে দাও। তোমার বান্দার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও।
দ্বীনের খেদমতের জন্য তাকে কবুল করে নাও রব্বুল আলামিন। আজকে যত উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, আমাদের প্রত্যেকের ইলমে আমলে তরক্কি দান করে দাও। মাহফিলের সম্মানিত সঞ্চালক মাওলানা শেখ ফরিদ ভাইকেও মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। তোমার বান্দাকে তুমি দ্বীনের মুখলেস একজন একনিষ্ঠ দায়ী হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার ডানে বামে সামনে আমার বাবার বয়সী অনেক মুরব্বী বাবারা এই গভীর রাত পর্যন্ত ছিলেন, আল্লাহ আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে মাফ করে দাও, তাদেরকে ঈমানি জিন্দেগি গঠন করার তৌফিক দিয়ে দাও। আমার যুবক ভাইয়েরা এই মাহফিলে যারা এসেছেন আল্লাহ আমার কলিজার টুকরা ভাইদেরকে তুমি মাফ করে দাও, তাদের প্রত্যেককে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আমার দেশকে সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করো, এই দেশে তুমি কোরআনের বিজয় ইসলামের বিজয় দান করো, আমাদেরকে রাস্তাঘাটে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, আজীবন আমাদেরকে তোমার দ্বীনের পথে অটল অবিচল থাকা তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।